প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আসলাম আরেকটি পর্বে আলোচনা করব অধ্যায় 5 দশমিক ভগ্নাংশের 79 ও 80 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমরা সহজে শিখতে পারবে। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তো বলছে 2 লিটার ফলের রস 5 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক শিক্ষার্থী কত লিটার ফলের রস পাবে। তো আমরা বুঝতে পারছি যে এখানে ভাগ করার কথা বলেছে, তার মানে আমাদের অঙ্কটা ভাগ করতে হবে। আর পৃষ্ঠার অঙ্কগুলো হচ্ছে ভাগের অঙ্ক। সো বুঝতে পারছি আমরা এটা ভাগ করতে হবে। এখন কিভাবে করতে হবে, এখানে ওরা কিছু নিয়ম দেখিয়ে রেখেছে, যেটা পূর্বের পৃষ্ঠা তো তোমরা গত পর্বে শিখেছো কিভাবে করতে হবে। তো চলো তারপরও আরেকবার আমরা দেখি। তো বলছে যে গাণিতিক বাক্যটি কি হবে, তাহলে 2 লিটার ফলের রস 5 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেয় 5 জন। তাহলে কোনটাকে কোনটাতে ভাগ করতে হবে, আমরা যদি মৌখিক নিয়মের মতো করে লিখি তাহলে কি লিখব, এখানে চেয়েছে শিক্ষার্থীর, এখানে চেয়েছে কত লিটার ফলের রস পাবে, লিটার চেয়েছে, তাহলে লিটারটা ডান পাশে থাকবে। তাহলে আমরা লিখবো এভাবে যে 5 জন শিক্ষার্থী পাবে, ফলের রস পাবে 2 লিটার, অতএব 1 জন। তাহলে আমাদের ভাগ করতে হচ্ছে কাকে, 2-কে 5 দ্বারা। তার মানে গাণিতিক বাক্যটা হবে তোমার 2/5। ঠিক আছে, এটা সমান কি হবে এখন আমাদের বের করতে হবে। তো এখানে করে দেওয়া আছে, আমি তোমাদের একটু বুঝিয়ে দিই, তাহলে তোমাদের নিচেরগুলো করা সহজ হবে। তো এখানে বলছে দেখো 2 20টি এত। কেন বলছে 20টি এত, কারণ এখানে 2 ভাগ দেওয়া আছে। তো এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে এখানে 20টি এত বলছে কেন, কারণ ধরো যে আমি এখানে গুণ করে দেখাচ্ছি যে এতকে 20 দিয়ে গুণ করবো মনে করো, বা 20কে এত দিয়ে গুণ করব। তো আমরা এটা যদি গুণ করি তাহলে 0 সাথে 0, 2-1-কে 2, ঠিক আছে না? তাহলে আর কিছু যায় না, এটা 0 0 দিয়ে আমাদের আর গুণ করার দরকার নাই। তাহলে এখন কত ঘর আগে দশমিক আছে দেখো, 1 ঘর আগে, তাহলে যে 1 ঘর আগে দশমিক দিলাম, তাহলে কি পাইলাম দেখো 2 পাচ্ছি না। তাই বলছে এখানে 20টি এতটি, অর্থাৎ এখানে 0.1 20টি যদি দিই তাহলে আমরা 2 পাবো। অর্থাৎ 0.1-এর সাথে যদি আমরা এই 20টাকে গুণ করি তাহলে কত পাচ্ছি, 2 পাচ্ছি। ওই জন্য বলছে এখানে 0.1 20টি সমান হচ্ছে 1টি 2 আছে। বুঝতে পারছো? তাহলে এখানে দেখো 2/5, তাহলে 20/5 সমান 0.1। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে 5 দিয়ে এটাকে ভাগ করে ভাগফল যেটা পাবো সেটার পরিমাণ হচ্ছে 0. এত। অর্থাৎ যেটা ভাগফল পাবো সেটাতে 0.1 ততবার থাকবে। অর্থাৎ 5 দিয়ে যদি আমরা 20কে ভাগ করি তাহলে 4 পাচ্ছি, 20 4 পাচ্ছি। তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে 4টি কত থাকবে, 0.1 থাকবে। যেখানে দেখো তাহলে এখানে 2/5 সমান 4টি 0.1 বোঝা যায়। অর্থাৎ এখানে যা থাকবে সেটাই বসিয়ে দিবা। যখন আমরা যেখানে এভাবে থাকছে 0.6 থাকছে, তার মানে এখানে কয়টি, 6টি আছে, কত 0.1। আর এখানে যেহেতু এটা পূর্ণ সংখ্যা তাহলে এটা কত হবে, আর 6টি না হয়ে এটার সাথে একটা শূন্য যুক্ত হবে, অর্থাৎ 20টি 0.1 হবে। বুঝতে পারছো? যদি এখানে কত থাকতো, এখানে 10 থাকতো, তাহলে আমরা লিখতাম যে 100টি 0.1, কারণ 100-র সাথে যদি আমরা 0.1 গুণ করি তাহলে কত হবে, 100 হবে। আর কত ঘর আগে 0.1, এই যেখানে যদি আমরা দশমিক দিই তাহলে 10টি হয়েছে না। অর্থাৎ 10 যদি থাকে 2-এর জায়গাতে তাহলে হবে 100টি 0.1। এখন 2 আছে, তার মানে 20টি 0.1। তাহলে 5 দিয়ে ভাগ করলাম, কত পাইলাম, 4টি। তাহলে 4টি এত 0.1, কারণ 4-এর সাথে আমরা যদি এটা গুণ করি তাহলে কত হবে, 4-1-কে 4, 1 ঘর আগে দশমিক আছে, 1 ঘর আগে দশমিক। আশা করি বুঝেছো। এখানেও তাহলে এখানে দেখে নাও, গত পৃষ্ঠার মতো একটু দেওয়া আছে যে এখানে কি হবে। তাহলে 1 2 3 4 5, অর্থাৎ এগুলো হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা, এগুলো লিটারের পরিমাণ। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত পাচ্ছি, তাহলে এখানে যদি 2 হয় তাহলে এ ঘরগুলোর মান কত করে, প্রত্যেকবার হচ্ছে 0.4 করে। কেন 0.4, কারণ আমরা যদি এখানে 0.4 আবার 0.4 যোগ করি কত, 0.8, আবার 4 যোগ করলে 12, আবার 4 যোগ করলে 16, আবার 4 যোগ করলে 20। তার মানে এখানে প্রত্যেক ঘর কত কত পর গেছে, 0.44 করে গেছে। অর্থাৎ 1 2 3 4 5, 0.4 5 বার গেছে, তার মানে এই মানটা হবে 0.4। বুঝতে পারছো? তাহলে এখানে আমরা এখানে লিখবো 0.4, অর্থাৎ ফলের রস 0.4 লিটার আছে। বুঝতে পারছো? আশা করি বুঝেছো। এবার তাহলে এভাবে করবো আমরা, নিচের হিসাবটি ব্যাখ্যা করে খালি ঘর পূরণ করি। তাহলে এখানে হলো 3 হলো কত, 30টি, যেহেতু এটা পূর্ণ সংখ্যা। আমি বললাম কি যে এখানে যেমন 2-এর জায়গাতে 10 দিয়ে বুঝালাম, তাহলে এখানে 2-এর জায়গাতে 3 আছে, তাহলে 30টি এত। অর্থাৎ
এখানে 30 ভাগ হচ্ছে 6 সমান সমান তাহলে কত হবে 5 6 30 অর্থাৎ 0.5। বুঝতে পারছো কি একবারে ইজি অঙ্ক না, একবারে ইজি। তো এবার দেখো যে এখানে দেওয়া আছে ভাগ করি, এগুলো আমরা ভাগ করব। তো তোমরা এভাবে চাইলে করতে পারো, আবার ডাইরেক্ট যদি ভাগ করে করো অর্থাৎ পুরো পৃষ্ঠে যখন আমরা আলোচনা করব এভাবে যদি করো তাও কিন্তু হয়ে যাবে। তো আমরা এই অঙ্কগুলো নর্মালি ভাগ করে দিই, ঠিক আছে, এভাবে। তো চলো আমি তোমাদের কিভাবে করতে হবে করে দিই। তো দেখো অঙ্কগুলো কিভাবে করবা আমি তোমাদের দেখে দিই। এখানে আমি অঙ্ক সরাসরি উঠিয়ে নিয়েছি, এভাবে তোমরা ভাগ করবা। তো এখানে 4 ভাগ 2 দিয়েছি, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 2 ভাগ 4 দেওয়া আছে। এখানে কিন্তু ভাজ্য এটা আর ভাজক কিন্তু এটা, অর্থাৎ 4 দিয়ে কিন্তু এটাকে ভাগ করতে হবে। তোমরা ভাবিও না যে এখানে তো 2 আছে আর এটা 4 বড়, তাহলে 2 দিয়ে 4কে ভাগ করতে হবে, না। সব সময় এর পাশে যেটা থাকবে সেটা হচ্ছে ভাজক, এবং ভাজক দিয়েই ভাজ্যকে কি করতে হয় ভাগ করতে হয়। অর্থাৎ এই পাশেরগুলো সব হচ্ছে ভাজক আর এগুলো হচ্ছে ভাজ্য, তাই আমরা এই পাশেরটা দিয়ে এগুলোকে ভাগ করব। ছোট থাক সমস্যা নাই, কারণ আমরা তো দশমিকের অঙ্ক করছি, আর তার মানে আমাদের এখানে ভাগফলটা দশমিকই আসবে, ঠিক আছে। তো এখানে উঠিয়ে নিয়েছি, দেখো এখানে এখন আমরা ভাগ করব। তো আমরা এখানে 4-এর নামটা এমনভাবে পড়বো যেন 2 হয়। তো 2 তো হবে না, আমরা বুঝতে পারছি, কারণ 4-এর সাথে যদি 1 গুণ করি তারপরে কত হয় 4 একে 4 হয়, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা 4 দেওয়া যাবে না। তাহলে কত দিয়ে যাবে, আর আমরা তো 4-এর বেশি নিতেও পারবো না, কারণ 4 একে 4 করলে বেশি হয়ে যাবে। আমরা জানি যে এখানে যা থাকে সেটা চাইতে কখনো বেশি থাকে না, এবং ভাগশেষ কখনো ভাজকের চাইতে কি বড় হয় না। তাহলে আমরা এখন কত দিয়ে নিব, তাহলে 1-এর কম কত আছে 0 ছাড়া আমাদের আর কিছু নাই। তাহলে আমরা কত দিয়ে গুণ করবো 0 দিয়ে গুণ করবো, তাহলে এখানে 0 দিয়ে গুণ করলে কত হবে 0 হবে। এবার আমরা বিয়োগ করব, তাহলে 2 পাবো। তাহলে আমরা এখন কি করব, তাহলে কি আবার 4-কে 0 দিয়ে গুণ করে এখানে আমরা 0 বসাবো না। তাহলে কি করব, যখন আমরা এখানে বিয়োগ করে ভাগশেষ পাই তখন আমরা সব সময় এখানে একটা দশমিক নিতে পারি, কারণ যখন এখান থেকে বিয়োগ করে ভাগশেষ পাই তখন আমরা যে দশমিক অঙ্ক করছি তাই এখানে একটা দশমিক নিব, ঠিক আছে। আর যখন এখানে দশমিক নিব তখন এখানে আমরা একটা করে 0 পাবো, তাহলে একটা 0 নিলাম। এখন আমরা কি করব, 4-এর নামটা 20 পর্যন্ত পড়ে মিলাবো, তাহলে 4 5 কত হয় 20, তাহলে ভাগশেষ 0। বুঝতে পারছো। তাহলে দেখো এটা 1 নম্বরের মতো সেম। তাহলে কি করব, এখানে একটা 0 নিব, তাহলে 0 পেলাম, বাদ দিলে 3। তাহলে আবারও দেখো এখানে ভাগ যায় না, তাহলে আমরা কি করব, এখানে একটা দশমিক নেব। যখনই দেখবা যে প্রথমবার 0 দিয়ে গুণ করার পর বিয়োগ করার পর তখন একটা দশমিক নেবা, কারণ যখন বিয়োগ করে আমরা ভাগশেষ পাই, ভাগ যদি না যায় তাহলে দশমিকের অঙ্কে এখানে একটা দশমিক নিতে হয়। আর এখানে যখনই দশমিক নিব একটা এখানে 0 নেব। তাহলে এবার দেখো 5 6 কত হবে 30। বুঝতে পারছো, 5 6 30। তাহলে আমরা উত্তর পেলাম 0.6। আশা করি বুঝছো। এবার 4 নম্বরটা দেখো কি করব, তাহলে 4 নম্বরটাও সেম, এটা হচ্ছে তোমার 3 নম্বরের মতো। তাহলে আবার কি করব, এখানে একটা 0 নিব, 0 দিয়ে গুণ করার পর কত 4 নামলো। আবার দেখো এটাতে ভাগ যায় না, তাহলে একটা 0 দিয়ে এখানে গুণ করবো 8-কে, তাহলে 0 হবে, বিয়োগ করলে 4। এই যে আমি বললাম যে যখনই ভাগশেষ এখানে নামাবো তখনই তারপরে একটা করে 0 পাবো। এবার হচ্ছে 5 8 40, ঠিক আছে। তাহলে ভাগশেষ 0, তাহলে আমরা উত্তর পেলাম 0.05। আশা করি বুঝতে পারছো। তাহলে 5 নম্বর অঙ্ক দেখো সবই কিন্তু এখন একই রকম অঙ্ক। তাহলে আবারও 0 নিব, 0 পাইলাম, 1 নামলো, দশমিক পার হয়ে যাওয়ার কারণে দশমিক। তাহলে আবারও 0 নিলাম, 1 নিলাম, একটা 0 পাবো, তাহলে 5 দুগুণা হবে 10। বুঝতে পারছো, আমাদের উত্তর শেষ। এটাও তাই, কিভাবে হবে, 0 নিব, 0। এখন দেখো এখানে একটা জিনিস, তোমরা এখানে আবার 0 আছে তাই কি না। তো এখানে যদি আমরা 0 নামাই, 0 তো কোনো দাম নাই তাই না। তাহলে আমরা সরাসরি এই যে এখানে 3টা নামিয়ে নিব, আর এখানে যে একটা 0 ছিল তাহলে এখানে তো আমাদের একটা ঘর দিয়ে গুণ করতে হতো 0 দিয়ে, তাই না। তাহলে আমরা এখানে দশমিক পার হয়ে যাওয়ার কারণে দশমিক, আর এই 0টা আমরা উঠিয়ে দেবো। আমরা যখন পূর্ণ সংখ্যার ভাগ করতাম শেষে যদি কোনো সংখ্যার 0 থাকতো, কিছু না থাকতো, যতগুলো 0 বাঁচতো ততগুলো আমরা 0 উঠিয়ে দিতাম, তাই কি না, বসে দিতাম। ঠিক তেমনি যদি এখানে ভাগ করার পর দশমিকের পরে 0 আছে আর এখানে কোনো সংখ্যা আছে, তার আগে যতগুলো 0 থাকবে এখানে বসিয়ে দিবা, তারপরে যে সংখ্যাটা থাকবে এটা বসাবা। বুঝতে পারছো। তোমরা যদি আবার এখানে বসিয়েও করতে হয়, এটা কথার কথা আমি এটা বসাচ্ছি মনে করো নাই,
এই শূন্য নামাইতা, তাহলে তোমাদেরকে আবার এখানে শূন্য দিয়ে একটা গুণ করে তারপর এখানে 3 নামাইতে হতো, বুঝতে পারছো? তারপর তখন আবার এখানে শূন্য নিয়ে আবার 3 বাদ করে এভাবে দেখাতে হতো। তো এতদূর না যে আমি এভাবে তোমাদের সরাসরি করে দিলাম, যেভাবে বললাম আমি সেভাবেই করবা, তোমাদের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, যে এখানে শূন্য যতগুলো থাকবে বসিয়ে দিয়ে এই সংখ্যাটা নামাবা। তাহলে আবারও ভাগ যায় না। দেখো তোমরা যদি এখানে চাও যে এভাবে তোমরা করে নিবা, এখানে যে এখানে আরেকটা শূন্য নিয়ে নিবা, যেহেতু যাচ্ছে না এখানে কিন্তু আরও অনেক শূন্য নিতে পারি আমরা। ঠিক আছে, একই কিন্তু শূন্য নিলে যা না নিলেও তা, তো শূন্য নিতে পারি, তার জন্য একটা যে শূন্য নিলাম এখানে একটা দশমিক নিতে পারি। এই নিয়মও তোমরা করতে পারো, দুটা নিয়মে দেখিয়ে দিলাম। ঠিক আছে, তবে এই নিয়ম করলে করবা, তো যে নিয়মে করবা করতে পারো। এবার তার কত যাবে, 5 6 30, বুঝতে পারছো? আমি এভাবে শূন্য দিয়ে গুণ করে দেখালাম, এটা গুণ করে দেখালাম। ঠিক আছে, এভাবেও চাইলে তোমরা করতে পারো। তো আশা করি বুঝছো। তো পরে আর দুটো আছে দেখি। তাহলে 7 নাম্বার দেখো, সেম অঙ্ক কিন্তু। ঠিক আছে, শূন্য নিলাম, তাহলে এখানে আমরা কি বললাম, বিয়োগ করলে শূন্যটা এখানে উঠিয়ে দেবো, দশমিক পার হয়েছে তাই দশমিক, শূন্যটা উঠিয়ে দিলাম, 4 নামাবো। আবার কত দিয়ে নিব, এখন তোমরা এখানে শূন্য নিয়েও করতে পারো, অথবা এটাকে শূন্য দিয়ে গুণ করে শূন্য বসিয়ে 4 নামিয়ে আবার একটা শূন্য নামিয়ে 5 8 40 করতে পারো, এভাবে করতে পারো। ঠিক আছে, যেভাবে করবা সেভাবে। এটাও সেম দেখো, তাহলে এখানে কি করব, শূন্য নিব, দশমিক পার হয়েছে দশমিক নিব, এই শূন্যটা না বসিয়ে তোমরা এখানে 2 নিবা। ঠিক আছে, এই যে দেখো আমি কেন বললাম, এই যেভাবে যদি বসাও তোমরা দেখে কি সামনের দিকে শূন্য ভালো লাগছে কি লাগে না, ওই জন্য আমি শূন্য নিতে নিষেধ করছি। ঠিক আছে, যে এখানে যে শূন্যটা থাকবে এখানে তোমরা কি করবা, বসিয়ে দিবা, আর এই শূন্যটা এখানে নেওয়ার দরকার নাই। ঠিক আছে, তাহলে আবারও আমরা এটাকে শূন্য দিয়ে গুণ করবো, 2 নামবে, এখানে শূন্য পাইলাম যেহেতু শূন্য দিয়ে গুণ করলাম। এবার আবার একটা শূন্য এমনিতে পাবো আমরা, যেহেতু এখানে কোনো বিয়োগ করার পর একটা করে শূন্য আমরা পাবো। আর এখানে 4 5 20, এই তো শেষ। কি সব কঠিন অঙ্ক সহজ না, একেবারে সহজ, আশা করি তোমরা বুঝেছো। এবার চলো পরের অঙ্কটা আমরা দেখি। তো এখানে মধ্যে 7.2 ভাগ 3 হিসাবটি ব্যাখ্যা করি। তাহলে আমাদের ব্যাখ্যা কীভাবে করতে হবে, এই অঙ্কটার মতো করে ব্যাখ্যা করতে হবে। তাহলে বলছে এত হলো এতটি এত, তাহলে আমি যখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বললাম যে এখানে যদি 3 থাকে অর্থাৎ পূর্ণ সংখ্যা থাকে, এখানে যত থাকবে তারপর একটা শূন্য নিয়ে তত করবা। 3 থাকলে 30টি, 10 থাকলে 100টি, যদি 4 থাকে 40টি, আর যখন 0 এমন থাকতো তখন বলতাম যে 4টি, তাই কি না? আর 4 যদি শুধু থাকে তাহলে 40টি। এখন বলো তো যদি 4.4 থাকে তাহলে কত হবে, এখানে 40 আর 4 কত, 44টি, অর্থাৎ এই যে এখানে যা থাকবে তাই আমরা বসিয়ে দেবো, অর্থাৎ এতটি 0.1, এগুলোতে ছিল এতটি 0.1, আর এটাতে কত, 44টি 0.1। তাহলে এখন এটাই বলছে যে এত হলো কত, তাহলে 72টি হচ্ছে, এটার মানে কি 70, আর এটার মানে 2, তাহলে 72টি এত, তাই না? তাহলে আমরা 72কে এখানে 3 দিয়ে কী করবো, ভাগ করব। তাহলে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাবো, দেখো এখানে 3 2 না 6, 1 নামবে আর 2 নামে 12, আর 3 4 12, অর্থাৎ 3 24 হয় 72। ঠিক আছে, তাহলে এই যে এখানে দশমিক আছে 1 ঘর আগে, তাহলে আমরা এখানে 1 ঘর আগে দশমিক দিয়ে দেবো, অর্থাৎ এত উত্তর হবে। বুঝতে পারছো? তাই বলছে যে এখানে আমরা অন্যভাবেও ভাগটি করতে পারি। তো কিভাবে করতে পারি এটা বলেছে, এটা আশা করি বুঝেছো। তো পরের পৃষ্ঠায় দেখি ওরা কিভাবে করেছে। আবার এই যে অন্যভাবে করতে পারি বলতে, এই যে যেভাবে আমি ভাগ শেখালাম তোমাদেরকে, এই যে এভাবে এই ভাগগুলো করলাম, ঠিক এভাবে বলছে আমরা এভাবেও করতে পারি। ঠিক আছে, তোমাদের আসলে এই অঙ্কগুলো এভাবে করার কথা বলা হয়েছিল, কিন্তু এভাবে না করলে ওভাবেও কিন্তু হবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমি অলরেডি তোমাদের এভাবে শিখিয়ে দিলাম যে কীভাবে করতে হবে, তাই এগুলো আর দেখালাম না, যেহেতু আমি অঙ্ক এগুলো করালাম তোমাদের ধাপে ধাপে। এখানে ভাগ করেছে 2 দিয়ে, তারপরে যে 1 পেয়েছে 2, তারপর এখানে 2 নামিয়েছে, দশমিক পার হয়ে যাওয়ার কারণে দশমিক নিয়েছে, তারপর এখানে 3 4 12 করেছে। ঠিক আছে, এবার বলছি এত ভাগটি কিভাবে বের করা হয়েছে তা চিন্তা করি। এ ভাগটি কিভাবে বের করা হয়েছে চিন্তা ভাবনা করতে বলছে আমাদের। তো বলছে আমরা 4কে 6 দিয়ে ভাগ করতে পারি না, ভাগ করতে পারি কি পারি না, তাই এককের স্থানে শূন্য লিখি। এই যে যেটা আমি ভাগ করে তোমাদের দেখালাম, ঠিক আছে, ঠিকও হবে যে শূন্যতে ভাগ করে দেখালাম, তারপর এভাবে এই ঘরটা নিলাম। আশা করি প্রসেসগুলো তোমরা বুঝেছো, আর দেখালাম না, কারণ এখানে প্রথমে শূন্য নিয়েছে, তারপর বিয়োগ করার পর 4 নেমেছে, তারপর 9 নিয়েছে, তারপর 6 48 যে বিয়োগ, এই যে 2 এখানে নামিয়েছে 12 হয়েছে, তারপর কত করেছে 6 2 12 করেছে।
যেভাবে অঙ্কগুলো করালাম ওভাবেই ঠিক ঠিক আছে। এবার বলছি এত হিসাবটি করি, তো সেমভাবে প্রসেস। আশা করি আর বোঝানো লাগবে না, তোমরা বুঝে গেছো, বুঝতে পারছো। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো। তো আজকে এ পর্যন্ত ছিল পর্বের অঙ্ক। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের কিছু জানা থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো পরবর্তী নতুন পর্বে। আল্লাহ হাফিজ।